মর্নিং সকালকে। আজকে 15ই জানুয়ারি 2024। সকাল এখন ওই 8:20-25 মতো বাজে। আমরা রেডি হয়ে গেছি স্কাইওয়াক যাওয়ার জন্য। স্কাইওয়াকটা দেখা হয়নি, আর ফার্স্ট দিন আসার পরেতে রাবডেন্স রুইন্সটাও দেখা হয়নি, কারণ 4টার সময় বন্ধ হয়ে গেছিল। তো ওই দুটো দেখে কিন্তু আমরা বেরিয়ে যাব আজকে রাবাংলার দিকে, মানে রাবাংলা হয়ে নামচিতে যাব। নামচিতে গিয়ে ওখানে দিয়ে স্টে করবো, দেন ওখান থেকে তারপরের দিনের প্ল্যানিং হবে। তো মোটামুটি তো রেডি, সব গার্ড ফাট পরে নিয়েছি। এবার বাইকটা কোল্ড স্টার্ট দিয়ে বেরিয়ে পড়বো হলো স্কাইওয়াকের দিকে। তাহলে চলো একবারে মোটর ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। আর এই কাঞ্চনজঙ্ঘার আজকে কিন্তু এই ভিউ আমাদের হোটেল থেকে আজকে পাওয়া যাচ্ছে, দেখে নাও। তো গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, তো হোটেল থেকে এই বেরিয়ে পড়ছে কিন্তু স্কাইওয়াকের দিকে। আমরা এই মিডল বিল্ডিংয়ে রয়েছি। মিডল বিল্ডিং থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আগে যেতে হবে। এই যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে যে রাস্তাটা হেলিপ্যাডের দিকে এগোচ্ছে, সেই রাস্তাটা ধরেই কিন্তু আমাদের যেতে হবে স্কাইওয়াকের দিকে। এই যে রাস্তাটা এরকম উঠে বাঁদিকে চলে যাচ্ছে, এই বাঁদিক দিয়ে কিন্তু স্কাইওয়াকের দিকে এগিয়ে যেতে হবে। সানি ওয়েদার আছে, কিন্তু ঠান্ডা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। আরে বাপরে বাপ, যে রাস্তা ধরে হেলিপ্যাডের দিকে গেছিলাম প্রায় সেই রাস্তার কাছাকাছি যেতে হবে আর কি। এই যে এখান থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে হেলিপ্যাডের দিকে, যেটি কালকে গেছিলাম, এখন রূপই হচ্ছে। আর আমাদের যেতে হবে কিন্তু এই বাঁদিকের রাস্তাটা ধরে। রাস্তাটা বেশ খারাপ। জয় বজরং বলি। ওরে পাওয়ারে, আরে স্কাইওয়াক হলো পেলিংয়ের সব থেকে একটা ভালো আর সব থেকে দর্শনীয় জায়গা। এখানে মানে পপুলারিটি এখানে খুব বেশি। এই রাস্তাটা তো একটু ভালো থাকা দরকার। এই কিন্তু আমরা স্কাইওয়াকের চড়াইতে ওঠা শুরু করে দিলাম। আরে বারে, একদম ধীরে ধীরে ফার্স্ট গিয়ারে তুলতে হবে গাড়ি। বাবা, রাস্তার সামনে গিয়ে কিন্তু বেন্ড হয়ে এই উপরের দিকে পুরো খাড়াই উঠেছে। ওকে, ধীরে ধীরে যাবো বজরংবলী নাম নিয়ে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী নাম নিয়ে ধীরে 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 উঠবো। এইখানটা হালকা সেকেন্ড গিয়ার মেরে দেওয়াই যায়, গাড়িটা একটু বিশ্রামও পেয়ে যাবে। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, রাস্তা কিন্তু পুরো খাড়াই উঠছে উপরের দিকে। জয় বজরংবলী, উঠতে থাকি উঠতে থাকি। জয় বজরংবলী। আরে বাবা, এই রাস্তাটা আরো খাড়াই। আরে বাবা রে বাবা, এখানে কিন্তু গাড়ি একদম ফার্স্ট গিয়ারে দিয়ে আস্তে 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 করে উঠবে। রাস্তার ধারে কিন্তু বালিও পড়ে আছে। আমি কিন্তু গাড়ি একদম ফার্স্ট গিয়ারে দিয়ে হর্ন দিয়ে দিয়ে আস্তে 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 করে উঠছি। তোমরা দেখে নাও, এইভাবেই কিন্তু একদম উঠবে। আমার পেছনে কিন্তু পিলিয়ান আছে। আমি 160cc বাইক নিয়ে, অ্যাভেঞ্জার নিয়ে কিন্তু উঠছি উপরেতে। একদম ধীরে 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 উঠবে। আর যখন নামবো, নামারটাও দেখিয়ে দেবো। এই আমরা স্কাইওয়াকের সামনে পৌঁছে এলাম। সবাই বলে খুব ডেঞ্জার খুব ডেঞ্জার, এমন ডেঞ্জার রাস্তা কিন্তু কিছু নয়। এই স্কাইওয়াকের দিকে পৌঁছে গেছি আমরা। দাঁড়িয়ে যাই। হ্যাঁ স্যার, পার্কিং উপর লাগতে আসতে। ওকে ওকে, থ্যাংক ইউ। স্কাইওয়াকে কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি। আর স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘার জাস্ট ভিউটা এরকম আসছে। নিচে তাকালে কিন্তু এরকম
ও অসাধারণ লাগছে। এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট মানে গ্লাস ব্রিজ। আর এই হলো চেঞ্জেজিং মানে মন্দির বা স্তূপ, ওটা ওনার মূর্তি। অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু উপরের দিকে উঠতে হয়। এখানে কিন্তু এই সিঁড়িতে ওঠার আগে কিন্তু প্রেয়ার হুইল রয়েছে, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে হয়। এরকম ঘোরাতে ঘোরাতে ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে উপর দিকে যেতে হবে, আবার নামার সময় কিন্তু ক্লকওয়াইজ ঘোরাতে ঘোরাতে নিচের দিকে নামতে হবে। এটাই কিন্তু নিয়ম। অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরিও না, তাহলে পাপের বদলে মানে পুণ্যর বদলে পাপ হয়ে যাবে আর কি। এই কিন্তু আমরা উঠে এসেছি, আমরা না আমি উঠে এসেছি এই চেঞ্জেজিংয়ের মূর্তির কাছে। এই ভিতরেই রয়েছে মনেস্ট্রি। আর মোটামুটি 160-170টা সিঁড়ি টপকে উঠতে হবে। ভাবি হাঁপিয়ে পিছন পিছন আসছে হাঁটতে হাঁটতে। ভাবি কিরম মজা লাগছে, দৌড়ো দৌড়ো ওঠো। সকাল সকাল এসছি তো, গ্লাস ব্রিজটা পুরো ভিজে, খালি পায়ে, পুরো ঠান্ডা, পাটা কনকনে হয়ে আছে। আর এখানে কিন্তু দুটো বড় প্রেয়ার হুইল আছে, ডান দিকে একটা আর এই বাঁ দিকে একটা। আর ভিতরে কিন্তু ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে, তাই ভিতরে যাই, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা কিন্তু স্কাইওয়াক থেকে মানে স্কাইওয়াক দেখে আর ওই সৌধটা দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এখানে অ্যাকচুয়ালি বলে রাখা ভালো যে বেশিরভাগই কিন্তু সিকিমেতে টিবেটিয়ান কালচার মানে টিবেটিয়ান বুদ্ধিজমই দেখা যায় আর কি। মানে টিবেটিয়ান বুদ্ধিজমের দুটো ভাগ আছে, একটা রয়েছে হলো একটা ছিল হিন্দু। এক মিনিট হ্যাঁ বলি স্যার। ও ফর বাইক পার্কিং, ওকে। হাই তো যেটা বলছিলাম, এখানে কিন্তু মানে টিবেটিয়ান বুদ্ধিজমের দুটো ভাগ আছে, একটার নাম হলো হীনযান, একটা ভাগের নাম মানে একটা পন্থা যারা মেনে চলে, আর একটা পন্থার নাম হলো মহাযান। তো পরবর্তীকালে কিন্তু এই মহাযান যে নামটা আছে না, এই মহাযান নামটা কিন্তু চেঞ্জ হয়ে বজ্রযান নাম নিয়ে রয়েছে। আর এই সিকিমের দিয়ে কিন্তু মানে যতই মনেস্ট্রি দেখবে বা সৌধ বা বেশিরভাগ যারা আছে তারা কিন্তু এই বজ্রযান মানে যে পন্থাটা আছে সেটাই কিন্তু তারা মেনে চলতে বিশ্বাসী। আর মানে হিন্দু বুদ্ধিজম যেটা আছে, হিন্দু বুদ্ধিজম বা আমাদের হিন্দু কালচার যেটা আছে, ধরো শিব ঠাকুর, সরস্বতী ঠাকুর, তাদের কিন্তু বিভিন্ন ধরনের রূপ, এই দেখো জয় বজরংবলী, তাদের কিন্তু বিভিন্ন ধরনের রূপ এই টিবেটিয়ান যে কালচার আছে তাতে কিন্তু দেখা যায়। বাট রূপ মানে আমরা শিব ঠাকুর বা সরস্বতী ঠাকুরকে যেরমভাবে দেখে অভ্যস্ত, এখানে কিন্তু দেখলে তোমাকে ভালো করে দেখতে হবে, তারপর বোঝা যাবে। এই যে সৌধটা রয়েছে না, সৌধর ভিতরে কিন্তু সেরকম প্রচুর থাংপা বলে জিনিসটাকে, সেটা কিন্তু রয়েছে। মানে যেরকম আমাদের বালুচরি শাড়ি হয় না, যাতে এই বিভিন্ন ধরনের স্টোরি মানে ছোট ছোট গল্পগুলোকে শাড়ির মাধ্যমে তুলে ধরে মানে স্টিচের মাধ্যমে, এখানেও কিন্তু সেরকমই মানে কালচার রয়েছে। তো সেখানেই দেখলাম যে টিবেটিয়ান কালচারে কিন্তু শিব ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুর রয়েছে, কিন্তু তাদের কিন্তু রূপটা অন্য ধরনের। তো এটুকুনি বলার ছিল। এইবার কিন্তু সেই ওই রাস্তা এসে গেছে, ঢাল রাস্তা। ওঠার সময় তোমাদের দেখিয়েছিলাম, এবার নামার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছে। ইঞ্জিন ব্রেকিংয়ে কিন্তু হালকা হাতের ব্রেক মেরে আস্তে আস্তে করে নামবে এখান থেকে। এইখানে রাস্তা একটু খারাপ, এই ঢালের রাস্তাটা, বাকি রাস্তাটা কিন্তু ওটার সময় দেখেছিলাম ভালো। আমি কিন্তু ইঞ্জিন ব্রেকিং মেরে এই আস্তে আস্তে করে ব্রেক মেরেই কিন্তু নামছি। এইখান থেকে দেখো এতটাই কিন্তু ঢাল রয়েছে। এই কিন্তু হর্ন মেরে আস্তে আস্তে করে নামবে। এই যে এই টানটাই কিন্তু একটু এই টানটা নেবেই কিন্তু ওঠার একটা টান আছে। এখানকার লোকেদের কিন্তু অভ্যাস হয়ে গেছে, দেখো স্কুটি নিয়ে উঠে যাচ্ছে, কোনো চাপ নেই। পায়ে ব্রেক বা হাতের ব্রেক মেনে কিন্তু বেশি ইউজ করবে না। সব থেকে বড় কথা হলো গাড়ি কিন্তু ওই মানে ভয়ের জন্য নিউট্রালে রেখে কিন্তু গাড়ি চলবে না, মানে গাড়ি নামবে না আর কি। ধরো গাড়ি নিউট্রালে রেখে দিয়েছো বা লক রেখে দিয়েছো, ঢালাই রাস্তা নেমে যাবে, পায়ে ব্রেক মারতে ব্রেক কিন্তু গরম হয়ে জ্বলে যাবে আর ব্রেক ধরবে না, তখন কিন্তু বিভৎস বাজে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে ইঞ্জিন ব্রেকিংয়ে একদম ধীরে ধীরে ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেকিং, হালকা একটু ব্রেক, আবারই হালকা একটু ব্রেক ছেড়ে দাও, আবার একটু হালকা একটু ব্রেক, হর্ন মারো, মেরে আস্তে আস্তে কিন্তু নামতে থাকো, কোনো ভয়ের কিছু নেই। আর এখানকার লোকেরা কিন্তু খুব ভালো, মানে ধরো বাই চান্স আমি বলছি, আমি এখনো পাইনি, সামনে বা ব্যাক সাইডে যদি তোমার গাড়ি কিছু চলে আসে তাহলে কিন্তু তারা ওয়েট করে তোমাকে নামাবে, তোমাকে কিন্তু তাড়া দেবে না, তাই ভয় পাবে না একদম।
একদম বি রিল্যাক্সে নামবে একদম। এই যেরকম হর্ন মারতে মারতে দেখে নিলে বাস, এই ব্রেকটা এবার ছেড়ে দাও, আবার ইঞ্জিন ব্রেকিংয়ে নামো। এই তো ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। আমি যদি 160 সিসির গাড়িতে পিলিয়ন নিয়ে, আমার ওজন কিন্তু মোটামুটি 85 কিলো, তো তার পিছনে আমার ওয়াইফ রয়েছে, সেই নিয়ে যদি আমি আসতে পারি তাহলে তোমরাও আসতে পারো। 160 সিসির এসওইসির বাইক নিয়ে কিন্তু আরামসে আসা যায়। হ্যাঁ, একটা কাজ করতে পারো যেটা আমি করেছিলাম ওটার সময়তে। দাঁড়াও, এটা নেমে যাই, এই জায়গাটা নেমে গিয়ে তোমাদের বলছি। এখানটা একটু ভাঙা আছে, একটু সাইড দিয়ে নামবো ঘুরে। জয় বজরংবলী। আমি কি করেছিলাম, আমার গাড়িটা BS4 গাড়ি, আমি ঠিক জানি না BS6 এই সিস্টেম আছে কি না। গাড়িতে না টিউনিং যেটা হয়, টিউনিং মানে গাড়ির রেসটাকে কম বাড়ানো, এটা করা যায়। আমি এই ওঠার সময়তে কি করেছিলাম, গাড়ির রেসটা একটু বাড়িয়ে রেখেছিলাম, গাড়িটা কোল্ড স্টার্ট করেছি, কোল্ড স্টার্ট করে গাড়িটা অফ করেছি, অফ করার পর ফের গাড়িটাকে অন করে নর্মাল সেলফ দিয়েছি, গাড়িটা স্টার্ট হয়েছে, আমি রেসটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। এই আমি নিচে নামবো, নেবে আবার যেরকম নর্মাল রেস দেওয়ার হয়, সরি এই আমি যে উপরে যখন এই মানে স্কাইওয়াক থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু গাড়িটা স্টার্ট করে রেসটা আবার হালকা করে কমিয়ে দিলাম, যেরকম নর্মালে ছিল করে দিয়ে এবার আমি কিন্তু নামছি আস্তে 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 করে। এই জিনিসটা যদি তোমরা মানে যখন গাড়িতে গ্যারেজে গাড়ি সারাও না, সেই সময় যদি সামনে থেকে কোনো কিছু কাজ করাও, বা যেমন আমি যেমন গাড়ি আমার 160 গাড়ি, আমার গাড়িতে কিন্তু থান্ডারবার্ডের হ্যান্ডেল লাগানো আছে, বাকি সামনে যা দেখছো সব থান্ডারবার্ডের, মানে ব্রেক থেকে শুরু করে সব কিছু। এটা আমি আমার কমফোর্টের জন্য নিজে দাঁড়িয়ে থেকে মডিফাই করিয়েছি আমার পাড়ার একটা দোকান থেকে। তো কোনটা কিভাবে কি করতে হয় না করতে হয় আমি আস্তে আস্তে একটু একটু করে জানছি। তো যখনই লং রাইডে বেরোবে না, এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে নলেজে রেখে দেবে, কিছু টুলস রেখে দেবে। যেমন দেখো কালকে সিংসরে গিয়ে কি হয়েছে আমার, এই দেখো এই জিনিসটা পুরো নড়নড়ে হয়ে গেছে, আমি আজকে দেখছি জিনিসটা পুরো নড়নড় করছে আর আওয়াজ হচ্ছে, তোমরা আওয়াজটা পাচ্ছও মনে হয়। এই আমার কাছে গিয়ে এখন মানে হোটেলেতে আমার লাগেজের মধ্যে কিন্তু টুল কিট রয়েছে, আমি কি কিন্তু এটাকে টাইট করে নেবো, ব্রেকটা হালকা লুজ হয়েছে একটুখানি, ব্রেকটা একটু টাইট করবো করে কিন্তু আমি এখান থেকে চেনে লুপ করে বেরিয়ে যাবো। তো যখনই কোনো লং রাইডে যাবে না বা পাহাড়ে কোনো মানে আপস্টেয়ার্স জায়গায় উঠবে, তখন কিন্তু এই জিনিসগুলো সাথে রাখার চেষ্টা করো। এতে কি হয়, ধরো লাগুক না লাগুক তোমার অনেকটা জায়গা থেকে হেল্প হয়। ঠিক আছে, তাহলে চলো এবার আবার হোটেলের সামনে গিয়ে দেখা হচ্ছে।